أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন। فبشرناه بغلام حليم আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দান করলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাঈলকে বললেন, ও ইসমাঈল, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বাজান, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে আপনার উপরে, সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন। আল্লাহ চাই তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ অতঃপর যখন পিতা এবং পুত্র উভয়ই আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে জবেহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করল, আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য জবেহ হওয়ার জন্য তথা আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করল। এবং ইসমাঈল আলাইহিস সালামকে যখন শায়িত করে ফেলল, আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা নেওয়ার পরে তিনি বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ তাআলা
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম উভয়ের মধ্যে তিনি পরীক্ষা নিলেন। উভয়ে যখন পরীক্ষায় পাশ করলো, উত্তীর্ণ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এইভাবে তার স্বপ্নকে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। আল্লাহ তাআলা বললেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে অর্থাৎ আমার বিধানকে তুমি বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি এইভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটি ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আল্লাহ তাআলা একটা বিরাট জবেহের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে তিনি এই পরীক্ষা গ্রহণ করেছিলেন। সূরা সফফাতের 100 নাম্বার আয়াত থেকে শুরু করে 107 নাম্বার আয়াতের ভিতরে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এর সারমর্ম, এর শিক্ষা হলো এটাই যে আল্লাহ তাআলার বিধানের সামনে কোনো প্রকারের প্রশ্ন ছাড়াই আমাদেরকে নত হয়ে যেতে হবে। যেমনিভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে জবেহ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য, জবে হওয়ার জন্য তিনিও তৈরি হয়েছিলেন, ঠিক তেমনিভাবে জান এবং মালকে আল্লাহর রাস্তায় আমাদেরকে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু মহান আল্লাহর জন্যই নিবেদিত।